দরজা বন্ধ কি করে হয়ে গেল? আমি আবার এই দরজাটা খুলছি। ঝঞ্ঝাপরি দাঁড়ান, আমাদের কাছে এই দরজা দ্বিতীয়বার খোলার মতো সময় নেই। এই আতশবাজির উৎসব পরিলোকে হওয়া এটারই সংকেত যে রানীপুরী নিজের স্বরূপে ফিরে এসেছে, আর পরিলোকে এই খুশিতে উৎসব পালন হচ্ছে। ঝঞ্ঝাপরি, ঝঞ্ঝাপরি, আমাদের এখনই এখান থেকে যেতে হবে। হ্যাঁ, আরে যেতে হবে না, হতে হবে পালাতে, আর বাড়াতে হবে গতি। না হলে পরিভয়ঙ্কর এখানে আসুক না আসুক, আমরা যাব সর্বদা কয়েদখানার মধ্যে নিশ্চয়ই। হ্যাঁ ঝঞ্ঝাপরি, আর এমনিতেও ভয়ঙ্কর পরি বোতল থেকে মুক্ত হয়ে গেছে, আর উনি এতটাই চালাক যে তিনি কোনো না কোনো রাস্তা বের করে নেবেন মুক্ত হবার। আপনি যান ঝঞ্ঝাপরি এখান থেকে। ভয়ঙ্কর পরি, স্বাগতম ভয়ঙ্কর পরি, আপনাকে স্বাগতম। কি স্বাগত স্বাগত বলছো? তবা তবা, মানে হওয়া উচিত অনেক বড় উৎসব। উৎসব নিশ্চয়ই হবে, কিন্তু বাল বীর আর পরীদের ধ্বংসের পরে। কিন্তু ভয়ঙ্কর পরী, তুমি মুক্ত হলে কি করে? আমি তো ভেবেছিলাম তুমি বরাবরের মতো ভেতরেই থেকে গেলে। আমি হলাম ভয়ঙ্কর পরী, ঝঞ্ঝাপরি, আর আমি ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর খেলা খুব সহজভাবেই জিতে যেতে পারি। কাজেই এত বড় সুযোগ আমি কি করে হাতছাড়া করতে পারতাম? এই দ্বার বন্ধই হয়ে যাচ্ছিল, আর তখন যা হয়েছে ভালোই হয়েছে। স্বাধীনতার জন্য অভিনন্দন ভয়ঙ্কর পরী। এই স্বাধীনতার জন্য তোমাকে ধন্যবাদ ঝঞ্ঝাপরি, কিন্তু আমি অভিনন্দন তখনই গ্রহণ করব যখন ওই বালবীর আর পরিলোককে আমি ধ্বংস করে দেব। তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে ভয়ঙ্কর পরি, কারণ রানী পরি মূর্তি রূপ থেকে নিজের স্বরূপে ফিরে এসেছে। কি? হ্যাঁ, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে পড়া উচিত, কারণ রানী পরি পরিলোকে আসা কোনো বিপদ সম্পর্কে ভাবতে বেশি সময় লাগবে না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি পরীরা, কিন্তু সাবধান, কারণ তোমাদের আনন্দের ওপরে এখন এই ভয়ঙ্কর পরীর কালো গ্রহণ লেগে গেছে। আরে ঝঞ্ঝাপুরি, নিয়ে চলুন আমাকে আপনার সাথে। কেন আমি নিয়ে যাব? তোমার ভয়ঙ্কর পরী তোমাকে নিয়ে গেল না? আরে আমার কাছে তো আপনি হলেন মহান, করছিলাম তো আমি ওনার মিথ্যা প্রশংসা। তুমি কখনো শুধরবে না তবা তবা। চলো। বাড়ির লোকরা বাড়িতে নেই, আমার কোনো ভয় নেই। বাড়ির লোকরা বাড়িতে নেই, আমার কোনো ভয় নেই। আজ ফান্ডে যে, আজ সানডে যে, আজকে খুব মজা করব, খুব মজা হবে। কি কাকা, আমার পুরো গানের মুডটাই নষ্ট করে দিলে। আরে কাকা ফোন করছে।
হ্যাঁ রকি। রকি? আজব ব্যাপার, আমিও রকি। আরে আমি মহেশ। ফোন রাখ, ফোন রাখ। কি? আরে কিন্তু না ফোন রাখ। প্রথমে আমার 15টা গুলি ফেরত দে, তারপর কথা বল। ফোন রাখ। আরে রকি, আমি তোর দাদা মহেশ। ও দাদা, হ্যাঁ বলো, আমি তোমার কি সেবা করতে পারি? আরে রকি, তুই দায়িত্ব নিয়ে মানবকে বাড়িতে সামলে রেখেছিস, সেটাই তো আমাদের কাছে অনেক রে ভাই। থ্যাংক ইউ। আরে শোন রকি, আমাদের না বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে যাবে, বুঝলি? আর হ্যাঁ, মেহেরকে ওর বন্ধুর বাড়ির থেকে আমরাই নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। রকি শোনো, তুমি বড়, দায়িত্ব বেশি, মানবকে একটু সামলে সামলে রেখো। হ্যাঁ হ্যাঁ, আমি বড় আর আমি দায়িত্বশীল। আর হ্যাঁ শোন রকি, স্মিতা গ্যাসের ওপর খাবার রেখে দিয়েছে, হ্যাঁ ওটা গরম করে খেয়ে নিস। আর হ্যাঁ, মানবকেও খাইয়ে দিস। হ্যাঁ, আর বাড়ির সমস্ত জানলা দরজা বন্ধ রাখবি। হ্যাঁ। আর যেখানে বসে আছিস সেখানেরই লাইট জ্বালিয়ে রাখবি। বাড়ির বাইরে বেরোবি না, মানবকেও বেরোতে দিবি না। হ্যাঁ, আর হ্যাঁ, যে কোনো অচেনা মানুষ হলেই তাকে বাড়ির ভেতর ঢুকতে দিবি না। আরে আমি অচেনা মানুষ কি দাদা? আমি তোমাকেও ঢুকতে দেবো না। হ্যাঁ, আমি বড় না? হ্যাঁ দাদা বলো। আচ্ছা দেখবি, মানব যেন পড়াশুনোও করে, শুধু টিভি যেন না দেখে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সাবধানে থাকিস তোরা। হ্যাঁ, সাবধানে থাকবো। আমি দায়িত্ববান। কোন কথাটা? এটা তুমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। কিন্তু আমি বড়, আর বড় হওয়ার জন্য তুই। টিভি দেখবো। টিভি দেখবো। না। আরে তুই পড়তে বসবি। আরে কাকু, আমাকে 15 মিনিট দেখতে দাও না, তারপর আমি সত্যি পড়বো। হ্যাঁ 15 মিনিট? হ্যাঁ। ঠিক আছে, দেখো টিভি। কারণ আজ সানডে যে, আজ ফান্ডে যে, আজ সানডে যে, আজ ফান্ডে যে, আজ সানডে যে। মন দিয়ে দেখুন এদের পরিচয়, এরা চোর যারা আজ কলকাতা জেল ভেঙে পালিয়েছে। এদের ব্যাপারে কেউ খোঁজ খবর দিলে সরকারের তরফ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমাদের এটাই উপদেশ, এই ভয়ঙ্কর চোরদের থেকে আপনারা সাবধান থাকুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। রানীপুরি, আপনি আসায় আজ কত দিন পরে আজ পরিলোকে এত আনন্দ ঝলমল করছে। আপনাকে স্বাগত রানীপুরি।
ধন্যবাদ পরীরা। রানী পরি, আপনার আগমনে হয়ে গেল পরিলোক আবার পূর্ণ। হ্যাঁ রানীপরি, এই জন্যই তো আমি চাই যে পূর্বের ন্যায় আপনি আবারও পরিলোক সঞ্চালনের দায়িত্ব গ্রহণ করুন। রানীপরি, এই নিন আপনার রাজদণ্ড। ধন্যবাদ। ধন্যবাদ রানীপরি। আমি সব থেকে খুশি হয়েছি এটা জেনে যে আমাদের পরিলোকের সব থেকে বড় শত্রু ভয়ঙ্কর পরীকে বালবীর সাহসের সঙ্গে বন্দী করেছে। হ্যাঁ রানীপরি, কিন্তু এই সব কিছুর মাঝে ঝঞ্ঝাপরি সর্বদা কয়েদখানা থেকে নিজেকে মুক্ত করতে সমর্থ হয়ে গেছেন। হ্যাঁ আমি জানি, সেই জন্যই আমি চাই যে যতক্ষণে ভয়ঙ্কর পরী ওই কয়েদখানা থেকে বেরোনোর চেষ্টা করবে, আমরা ওকে বরাবরের জন্য অঙ্গারে পরিণত করব। জেদি আর রাগী পরী, তোমরা দুজন হাসছো কেন? আসলে রানীপরি, আগেরবার যখন আমরা সর্বদা কয়েদখানা খুলেছিলাম তো ঝঞ্ঝাপরি ওখান থেকে মুক্ত হয়ে গেছিল। আর হ্যাঁ রানীপুরি, আর আমরা ভয় পাচ্ছি যে এইবার ভয়ঙ্কর পরি নয় কয়েদখানা থেকে মুক্ত হয়ে যায়। তাই জন্যই রানীপুরি, ওই দরজা খুলে আবার কোনো বিপদ আসতে পারে। না রাগী জেদি পরী, খারাপ তো সবসময় ভালোর সঙ্গে লড়াই করবেই। তার মানে এই নয় যে সততা এই লড়াইয়ে পিছিয়ে আসবে। আর এই কথাও ভুলো না যে রাতের অন্ধকার যতই কালো হোক না কেন, সূর্যের একটু আলো তাকে বরাবরের জন্য দূর করে দেয়। তাই আমাদের সামনে যত অশুভই আসুক না কেন, আমরা তার মোকাবিলা দৃঢ়ভাবে করব। মানব, মানব, হ্যাঁ কাকু, আসছি জল খেয়ে। বাড়িতে বড়রা থাকলেও টিভি দেখতে পারি না, বাড়িতে কেউ না থাকলেও টিভি দেখতে পারি না। ছোটে, হ্যাঁ খোটে, এই বাচ্চারা ছাড়া মনে হচ্ছে এই বাড়িতে আর কেউ নেই। আছে তো বস। হ্যাঁ কি? তো বাড়িতে ঢোকার আগে এটা আমাকে বলার দরকার ছিল না? কিন্তু ততক্ষণ তো ওনারাও বাইরে ছিলেন। তার মানে এখানে দুজন বড় লোক আছে? হ্যাঁ। কোথায়? আমরা দুজন। আরে বস, ক্রিম। হ্যাঁ তাই তো। আরে বন্ধু, এই ক্রিম আমি কতদিন ধরে খুঁজছিলাম। জেলে থেকে থেকে আমার স্কিন কতটা খারাপ হয়ে গেছে দেখ। বস, এটা লাগানোর নয়, খাবার ক্রিম। আরে গুঁজে নে তাহলে তোর মুখে। খাচ্ছে। পরের প্ল্যান কি? যতক্ষণ বাইরে থেকে পুলিশ চলে না যায় ততক্ষণ আমরা দুজন এখানেই থাকবো। হ্যাঁ, আর পালিয়ে যাওয়ার আগে সবকিছু চুরি করে পালিয়ে যাব। কিন্তু এই চাঙ্গু মাঙ্গুর কি করব? এসব তুই আমার উপর ছেড়ে দে। এদেরকে সামলানো তো আমার কুড়ে আঙুলের খেলা। হয়ে গেছে, তাহলে যাও সামলাও। মানব, মানব, পালা পালা। মানব, দেখ আমিও পড়ছি। আচ্ছা, তুই পড়ার ভয়ে মানব লুকোচ্ছে, কিন্তু দায়িত্ববান রকির থেকে কেউ বাঁচতে পারবে না। চল মানব, চল চল। চুপ, কোনো বাহানা চলবে না। যা পড়তে বস। চল মানব। রকি কাকা, দুটো মানব, মানব এখানেও, মানব এখানেও। মানব, তোর চেহারার কি হলো? আরে রকি কাকা, আমি আসল মানব।
যাদের ব্যাপারে টিভিতে বলছিল। কিন্তু তোমরা তো দুজন ছিলে তাই না? তো চোর আঙ্কেল ওই আরেকজন চোর কোথায়? এক্সকিউজ মি, ছোট মাইসেলফ, সেকেন্ড রকি। রকি। হোয়াট ইজ ইউর নেম? মানব। হ্যালো, ছোট মাইসেলফ। আরে তুই তো টিআরপি বাড়াতে এসছিস না চুরি করতে? চুরি করতে? তো কর না। তো প্ল্যান বলো না। পরীরা, সর্বদা কয়েদখানায় পাহারার জন্য কাউকে নিযুক্ত কেন করা হয়নি? হ্যাঁ, না রানীপুরি, আমরা তো নিযুক্ত করেছিলাম ডুবাডুবা 70 আর ডুবাডুবা 71কে। যদি করা হয়েই থাকে, কোথায় গেল তারা? রানীপুরি, এদিকে দেখুন, এখানে তো বালি পড়ে রয়েছে। মনে হচ্ছে যেন ঝঞ্ঝাপরি এখানে এসেছিল। মানে ঝঞ্ঝাপরি এখানে এসে ভয়ঙ্কর পরীকে মুক্ত করার চেষ্টা করেননি তো আবার? যদি ঝঞ্ঝাপরি ভয়ঙ্কর পরীকে মুক্ত করে দিয়ে থাকে, তাহলে তো পরিলোকের জন্য এটি খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমিও এখানে কোনো একটা অঘটনের সংকেত পাচ্ছি। মা, রানীপরি, আমাদের যত শীঘ্রই সম্ভব এই সর্বদা কয়েদখানা দ্বারকে খুলে আমাদের আসল সত্যিটা জানতেই হবে। হ্যাঁ রানীপরি। কোথায় গেল ভয়ঙ্কর পরী? রানীপরি, এদিকে দেখুন, ভয়ঙ্কর পরী যে বোতলের মধ্যে বন্দী ছিল সেটা তো ভেঙে গেছে। তার মানে ভয়ঙ্কর পরী সর্বদা কয়েদখানার থেকে মুক্ত হয়ে গেছে। মা, এটা অসম্ভব, এটা হতেই পারে না। এমনটাই হয়েছে রানীপরি। আর এখন ঝঞ্ঝাপরির পাশাপাশি ভয়ঙ্কর পরীও মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এটা বুঝতে পারছি না এবার কি হবে রানীপরি। কোথাও ভয়ঙ্কর পরী আর ঝঞ্ঝাপরি মিলে মহাপ্রলয় না ঘটায়। হ্যাঁ রানীপুরি, যেটার ভয় ছিল সেটাই হলো। এখন কি হবে রানীপরি? তোমরা চিন্তা করো না পরীরা। ভয়ঙ্কর পরী আর ঝঞ্ঝাপরি যদি একও হয়ে যায়, তবুও আমাদের মোকাবিলা করতে পারবে না। ওরা 3 লোকের যেখানেই থাকুক, আমার থেকে লুকোতে পারবে না। আমি ওদের খুঁজে বার করব আর ওদের সর্বনাশ করব।